শানে বেলায়াত বলতে আপনি কি বুঝেন? যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি বলবেন আউলিয়া কেরামের শানের ব্যাপারে আমরা বুঝি। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু বন্ধুরে, আউলিয়া কেরামের অনেক শান আপনারা শুনেছেন। মিশরের কায়রো নামক একটা এলাকা, ওই এলাকার মধ্যে বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল হযরতে আবুল হাসান শাযিলি রহমতুল্লাহ আলাই। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়বেন না মারহাবা। হযরতে আবুল হাসান শাযিলি রহমতুল্লাহ আলাই উনি বলেন, এই মিশর এলাকার মধ্যে বড় মাপের আল্লাহর ওলির কোনো অভাব ছিল না। মিশর এলাকার মধ্যে বড় বড় মাদারজাত আল্লাহর ওলির কোনো অভাব ছিল না। কিন্তু আমি আবুল হাসান শাযিলি যখন দুনিয়ার জমিনের মধ্যে বেলায়েত পাইলাম, ওলি দাবি করলাম, আমার এলাকার মানুষগুলা আমার বাজে মন্তব্য করতে লাগলো। কিন্তু আমি যখন মানুষের বাজে মন্তব্যটাকে উপেক্ষা করে চলতে লাগলাম, আমার কাছে একটু খারাপ লাগতে লাগলো। আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, আমার যে আপনি বেলায়েত দান করলেন আল্লাহর ওলিদের মাধ্যমে, আমি এই বেলায়েত গ্রহণ করার পরে কিছু কিছু মানুষ আমার বিরোধিতা করে, কিছু কিছু মানুষ আমার বাজে মন্তব্য করে। আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে, ও আবুল হাসান, শুনে নাও, তুমি এটাকে উপেক্ষা করবা না, কারণ তুমি ওলি হইয়া তুমি মানুষকে সরল সঠিক পথ দেখাইতে পারবা, এই জন্য আমি তোমার উপরে বেলায়েত চাপাইয়া দিছি। আর আমার আল্লাহ ঘোষণা করে দেয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, জগতের বান্দার দলেরা শুনে নাও, আমি কারোর উপরে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। ও দুনিয়ার মুসলমান, দেখবেন দুনিয়ার জমিনে অনেক মানুষ হঠাৎ করে টাকার মালিক হওয়ার পরে, সম্পদের মালিক হওয়ার পরে মানুষ তারে হিংসা করে। অনেক মানুষ বাড়ি গাড়ির মালিক হওয়ার পরে মানুষ তারে হিংসা করে। আরে তোমার হিংসা দিয়ে কি হবে? কারণ এই সম্পদের মালিক বানায় একজন, আপনারা বলেন তিনি কে? العدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإعلان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ند لا أجمل أنول له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন আমার ভাই বাবারা, বন্ধুরা। এই মাহফিলের মধ্যে আসার কারণ কিন্তু দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ নয়। এই মাহফিলের মধ্যে আসার একটা কারণ হইল আল্লাহ তাআলারে খুশি করার জন্য আমরা জান্নাতের বাগানে আসলাম। এই জন্য কেউ জবানটারে বন্ধ কইরা না রাইখা মুহাব্বতের আওয়াজে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ। আরো মায়ার সুরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। আমার বারাপাড়া কৃষ্ণপুর এলাকার ভাই বাবাজিরা, বন্ধুরা গো,
ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে আপনারা যারা আল্লাহর প্রশংসা করলেন, নবীদের নামটা নিলেন, আউলিয়া কেরামের নাম নিলেন, এজন্য বাবারা বন্ধুরা আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানায় দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে জগতের বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহ তাআলার শুধু ইবাদত করি না গো, ওই আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ পাকের প্যারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, ও উম্মতের দলেরা, তোমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি যখন তোমরা আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করবে। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন, বাংলাদেশের মধ্যে যারা মুসলমান দাবি করে, এর মধ্যে বেশিরভাগ যারা মাদ্রাসায় পড়ে না, জেনারেল শিক্ষিত, এরা কিন্তু আল্লাহর কোরআন ভালো করে পড়তেও পারে না। আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে, হুজুর কেন এমন কথা বললেন, জেনারেল শিক্ষিতরা কি কোরআন পড়ে না? অবশ্যই কোরআন পড়ে, কিন্তু বেশিরভাগ মানুষ কোরআন পড়ে কথা সত্য, ওই মানুষগুলা কোরআন তেলাওয়াত করে, আবার কোরআন তেলাওয়াতের পাশাপাশি তারা খারাপ কর্মকাণ্ডের মধ্যেও পড়ে থাকে। কিন্তু না রে না, ও পাড়া কৃষ্ণপুরের বাবারা, ও মুরব্বী বাবাজিরা, এখানে তো অনেক মুরব্বীরা আপনারা বসে আছেন, অনেক যুবকেরা বসে আছো, এমনও মুরব্বী এমনও যুবক আছে যারা গত রমজানে কোরআন তেলাওয়াত করছে আর এখন পর্যন্ত আল্লাহর কোরআনটা ধৈর্য দেখে নাই। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছে, যারা গত রমজানে কোরআন শরীফ পড়ার পরে 27 দিন যে কোরআন শরীফ রেগুলার পেছায়া রাখছে, এখনো আর তারা কোরআন শরীফটারে ধৈর্য দেখে নাই। কিন্তু মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, একটাবার চিন্তা করেন, ওই আল্লাহর কোরআনের মহাব্বত অন্তরে না থাকার কারণে আপনারা তো দুনিয়া এবং আখিরাতের মধ্যে বড় লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে যাইবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ 1 নাম্বার তাদের হায়াত বাড়াইয়া দিবে, 2 নাম্বার তাদের রিজিক বাড়াইয়া দিবে, 3 নাম্বার তাদের অভাব দূর করে দিবে, 4 নাম্বার কোনো অভাব অনটন থাকলে, বিপদ থাকলে আল্লাহ উদ্ধার করে দিবে, 5 নাম্বার তাদেরকে ঈমানের সাথে মরণ দিবে। এজন্য জবানটারে বন্ধ করে না রেখে মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ, ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل مولانا محمد وعلى آله سيدنا
আরো জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি এই দেখিলাম প্রেমের ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার গাজীপুরিয়া গে জানি না তোমার আত্মা তেমি সায়াতা কইতাম কত প্রেমের কথা গো এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা পানুয়া কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বাগদাদিয়া গে জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না মুর্শিদ এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না আগে জানি না মুর্শিদ এমন করে ছেড়ে যাইবার বান্ধবাগে জানি না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফের আওয়াজের পরে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাল্লাহ লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা হেকমতে গম দমে খাওয়াইয়া হেকমত ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরার মনের বেদনা আমরা যাইতে চাই সোনার মদিনা পাড়া কৃষ্ণপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা চাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখা জবান খুলে একটা তাকবীর হবে নারে তাকবীর আমরা যে আওয়াজ দিচ্ছেন দোকানের মানুষটি আইতো না একটু জবান খুলে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী পাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ বলেন মদিনা যাইতে চাই কি চাই না
জবান খুলে জোরে জোরে পড়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রানে নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা চাই রহনা বন্ধু মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আজকে বারোপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষের মাহফিল। প্রারম্ভিকা এবং সূচনা করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু সময় কম। অল্প সময়ের মাঝেই আমি আমার বয়ান আপনাদেরকে যে সাবজেক্ট দিয়েছে আপনাদের মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আমার উস্তাদ সমতুল্লাহ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আল কাদির সাহেব আমাকে বলেছেন শানে বেলায়াত এবং নামাজ সম্পর্কে একটু কথা বলার জন্য। আমি আজকে আপনাদের কাছে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি আমার এই দুইটা আয়াতে কারিমার উপরে আপনাদেরকে আলোচনা শ্রবণ করানোর চেষ্টা করব। তার আগে আপনারা বলেন, এই জান্নাতের বাগান মাহফিল হচ্ছে, আপনারা সবাই খুশি না বেজার? দেখে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। কিন্তু তারা ফিলালেছে বেজারের কথা। আসলে কি আপনারা বেজার? মূলত আমরা খুশি না বেজার? যারা যারা খুশি ডান হাতটা সোজা করে তোলেন। বলছে বাবা তকির করে জিন্দা জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাচ্ছি। যে তোমাকে বলেছে শানে বেলায়াতের উপরে কথা বলার জন্য। শানে বেলায়াত বলতে আপনি কি বুঝেন? যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি বলবেন আউলিয়া কেরামের শানের ব্যাপারে আমরা বুঝি। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু বন্ধুরে, আউলিয়া কেরামের অনেক শান আপনারা শুনেছেন। মিশরের কায়রো নামক একলা এলাকা, ওই এলাকার মধ্যে বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল হযরতে আবুল হাসান শাযিলি রহমতুল্লাহ আলাই। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়বেন না মারহাবা। হযরত আবুল হাসান শাযিলি রহমতুল্লাহ আলাই উনি বলেন, এই মিশর এলাকার মধ্যে বড় মাপের আল্লাহর ওলির কোনো অভাব ছিল না। মিশর এলাকার মধ্যে বড় বড় মাদারজাত আল্লাহর ওলির কোনো অভাব ছিল না। কিন্তু আমি আবুল হাসান শাযিলি যখন দুনিয়ার জমিনের মধ্যে বেলায়েত পাইলাম, ওলি দাবি করলাম, আমার এলাকার মানুষগুলা আমার বাজে মন্তব্য করতে লাগলো। কিন্তু আমি যখন মানুষের বাজে মন্তব্যটাকে উপেক্ষা করে চলতে লাগলাম, আমার কাছে একটু খারাপ লাগতে লাগলো। আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, আমার যে আপনি বেলায়েত দান করলেন আল্লাহর ওলিদের মাধ্যমে, আমি এই বেলায়েত গ্রহণ করার পরে কিছু কিছু মানুষ আমার বিরোধিতা করে, কিছু কিছু মানুষ আমার বাজে মন্তব্য করে। আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে, ও আবুল হাসান শুনে নাও, তুমি এটাকে উপেক্ষা করবা না, কারণ তুমি ওলি হইয়া তুমি মানুষকে সরল সঠিক পথ দেখাইতে পারবা, এই জন্য আমি তোমার উপরে বেলায়েত চাপাইয়া দিছি। আর আমার আল্লাহ ঘোষণা করে দেয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, জগতের বান্দার দলেরা শুনে নাও, আমি কারোর উপরে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। ও দুনিয়ার মুসলমান, দেখবেন দুনিয়ার জমিনে অনেক মানুষ হঠাৎ করে টাকার মালিক হওয়ার পরে, সম্পদের মালিক হওয়ার পরে মানুষ তারে হিংসা করে। অনেক মানুষ বাড়ি গাড়ির মালিক হওয়ার পরে মানুষ তারে হিংসা করে। আরে তোমার হিংসা দিয়ে কি হবে? কারণ এই সম্পদের মালিক বানায় একজন, আপনারা বলেন তিনি কে?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা এই সম্পদের যোগ্যতা অর্জন করেছে বিদায় আমার আল্লাহ তাকে ওই সম্পদ দান করেছে। আর আল্লাহর ওলি আবুল হাসান রে আমার আল্লাহ জানায়া দেয়, হে আবুল হাসান শুনে নাও, তুমি বেলায়াত তুমি পিরালিগিরি করতে পারবা, এই জন্য তোমার উপরে বেলায়াতটা চাপায়া দেওয়া হয়েছে। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে কাছে, আরে জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, বলেন জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আর 36 বছরে কেহর কেনাকি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। তো হযরত আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি উনি যখন বেলায়েত পাইলেন, ওলি হইছেন, একটু কম, ওলি হওয়ার পরে এলাকার মানুষ সমালোচনা করতেছে, এ আবার কিসের পীর, এ আবার কিসের পীর। এমন দেখবেন দুনিয়াতে যদি কোনো মানুষ হঠাৎ করে দুনিয়ার বাজে পথ ছাইরা দিয়ে তরিকত লাইনে যায়, যাইলে মানুষ তরিকত লাইনে গেলে মনে করেন পানুয়া দরবারে মুরিদ হইলে সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা টুপি লাগায়, শাহফুর দরবারে বায়াত হইলে সাদা পাঞ্জাবি, মাথায় সবুজ পাগড়ি লাগায়, বক্সিয়া দরবারে বায়াত হইলে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি লাগায়, মাইজবান্ডারে বায়াত হইলে সাদা পোশাক, মাথায় একটা সাদা কিস্তি টুপি লাগায়, লাগায়নি? যে যেই দরবারে যায় ওই দরবারের একটা সুরাত, একটা সিরাত তার ভিতরে ধারণ করে, করে কি করে না? আরো করে বলেন না, করে কি করে না? আপনি উপরে আসেন, আগে ঘরের বাতি ঘরে না বাইরের বাতি, আইয়েন উপরে উঠেন, হুজুরের জায়গা দেন, চেয়ার দেন, বইতে দেন, আচ্ছা বইতে দেন, মেলেন দিয়ে চেয়ার তোলেন একটা, আগে ঘরে বাতি দিতে হবে। আমরা তো বাইরের হুজুর, বাইরের হুজুর এলাকার ভাষা হলে আগে নিজের হুজুরে আগে সম্মান করবেন, বুঝছেন না? বিষয়টা এটা করতে হবে বেশি, বা তারা বাইরে খালি আওয়াজ শোনেন, কোনো অসুবিধা নেই, বুঝতেন না? আমরা একটু বইয়েন, বইয়েন, আওয়াজ করে শান্তি হবে। হ্যাঁ, তারা নসিবে থাকতে হবে, ও দরকার নাই। আপনারা যারা এনে দাঁড়াইছেন মানুষের ডাক দিয়ে ঢুকাইতেন, আপনারও বই এলাম। আমার ওয়াজের সিস্টেম হইলো কেউ দাঁড়ায় থাকলে আমি বইতে কই না, বইয়ে থাকলে খাইয়ে দিতে কই না। কেন? কারণ এরা আপনি বইতে করবেন, দেখবেন ঘুরঘুরানি দিয়ে ছটফটি তো চাই কেবল, তো কি দরকার, তারা মন চাইলে বইব, ঠিক আছে না? একবার ভিক্ষাকরণে লেগে গেছে যে ভিক্ষা করতে যাইয়া মানুষের কাছে আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, তো একবারের ভিতরে মনে করেন উডানের ভিতরে 2-3 ঘরের দরজা থাকে না, তো পুরা ঘরের থেকে কোনো ঘর থেকে কেউ ভিক্ষা দেয় না বেটার। তো ভাই এই জায়গার ভিতরে দাঁড়া গেছে, আল্লাহ দোয়া করতেছে, দেন ভিক্ষা দিচ্ছেন, আল্লাহ তারা যে আমার ভিক্ষা দিচ্ছে না, বদ দোয়া দেয় না, আল্লাহ তারা ভিক্ষা দেওয়ার মতো তৌফিক দান করেন। আমরা দোয়া করি তারা যে তাই বয় না, আল্লাহ তারা বয়ার মতো তৌফিক দান করেন। আমরা কি না ফকিরের মতো হয়ে গেছি, কিছু কনের নাই, আল্লাহ যেন আমরা কবুল করে, জোরে কোন আমিন। কাহিনী হইলো আমি এখান থেকে থাকি বরুরা শালুকিয়া বলে সোলাপুকুরিয়া হয় না, যে আমার এখানে থেকে মোটামুটি 10:30 মাইক, তবু আমি এখানে আমার এলাকা আপনারা যে সভাপতি সাহেব মনির হোসেন সাহেব না, উনি সহ যখন বলছে দাওয়াত দেওয়ার কারণে, আর বিশেষ করে আপনাদের এখন বর্তমান যিনি খতিব, উনি আমার ছোটবেলা থেকে উস্তাদ সমতুল্য, আমি ওনাকে উস্তাদের মতো সম্মান করি। তো মূল ধারাবাহিকতায় এখানে এসে 2-1 কথা শোনায় দেওয়া, আমার দিতে শানে বেলায়াত এবং নামাজ, আমার পক্ষে অল্প সময়ে ওয়াজ বুঝাই দিয়ে যেমন সম্ভব, যদি আপনারা ধৈর্য ধরে বসেন, আপনারা কি সেই সময়টা কষ্ট করে বসবেন? তো বিভিন্ন পীরের কাছে মুরিদ হওয়ার পর চলনটা যখন বদলায়, আগে ফটো লুঙ্গি, রাস্তায় হাঁটতে হাঁটতে খাইতো সিগারেট, এরপরে নতুন পাঞ্জাবি, নতুন টুপি লাগাইয়া রাস্তায় হাঁটলে মানুষ দেখবেন একটা বিল্লা দেয়, মা গো সুফি সাহেব হয়ে গেছে, দেয়নি দেয়নি? হযরত আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি যখন উনি বেলায়েত পাইছে, মানুষ তার বাজে মন্তব্য করতেছে। তা আবুল হাসান নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আপনি আমারে দিছেন, আমিও রাখছি, রাখার মতো ক্ষমতা হয়তো আপনি আমারে দিছেন, বিদে আপনি দিছেন, আল্লাহ আপনি তো নিজেই কইছেন আপনি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তারা চাপাইয়া দেন না আল্লাহ, কিন্তু মানুষ আমার খারাপ কয়, আমার কাছে ভাল লাগে না, আমার কাছে ভাল লাগে না। আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন আমার আল্লাহর কাছে চাইতে লাগলাম,
আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার কাছে ভালো লাগে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবুল হাসান রে ঘুমের ঘরে স্বপনে বইলা দেয়, এ আবুল হাসান ধৈর্য হারা হইবা না, ধৈর্য হারা হইলে তুমি আমার কাছ থেকে কোনো কিছু পাইবা না। তার মানে বোঝা যায় আল্লাহর কাছে চান, দুনিয়ার কারোর কাছে চান, যেইটাই চান না কেন ধৈর্য হারা হওয়া যাবে না। চাইতে থাকবেন, দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহু খায়রুর রাযিকিন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। খাবারের ব্যাপারে বলেন, রিজিকের ব্যাপারে বলেন, সবচাইতে উত্তম রিজিক দাতা হইল আল্লাহ, আর সকল কিছু দেওয়ার মালিক হইল আল্লাহ। হযরত আবুল হাসান আমার আল্লাহর কাছে যখন বারবার কান্না করে, এলাকার মানুষ তারে বিদ্রুপ করতেছে। হযরত আবুল হাসান মিশরের কায়রো নামক এলাকার মধ্যে বসবাস করে। আমি ওয়াজে আসার আগে ঘরে বইসা বইসা আমি ওয়াজটা পড়ে আসলাম। এবার দেখলাম হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন হঠাৎ করে চিন্তা করতে করতে ওনার অনেক ভক্তবিন্দুদেরকে নিয়ে বইসা রইলেন। হযরত আবুল হাসান যখন বসে রইলেন, হঠাৎ করে আবুল হাসানের মাথার মধ্যে একটা টেনশন আসছে। ও আল্লাহ, আমি যে এতগুলা মুরিদ বানাইলাম, আপনি যে এতগুলা মানুষের দায়িত্ব আমারে দিলেন, আল্লাহ তারা তো আমি পার করা লাগবো। যদি আমি পার না করি, তারা আমার কাছে মুরিদ হইয়া লাভটা হইল কে? ও আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমার এমন একটা রাস্তা দেখাইয়া দেন। আমার জীবনের সবচাইতে ফরজ একটা কাজ এখনো বাকি। বলে কোন কাজটা? আল্লাহ, আপনার বাইতুল্লাহ শরীফ আমি আপনার বান্দা দাবি করি, কথা সত্য, এখনো পর্যন্ত আপনার বাইতুল্লাহ শরীফ আমার দুইটা চোখ দিয়ে দেখা হয় নাই। যেই নবীর উম্মত দাবি করি, ওই নবীর মদিনা শরীফ এখনো আমার দেখা হয় নাই। আল্লাহ, আপনি কি আমার একবার মক্কা মদিনা নিয়ে যাইবেন না? আপনারা বলেন বাবারা, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিকে ছাড়া কেউ তো বুঝে না, আশিকে ছাড়া কেউ তো বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার। আপনাদের জোরে কন্যা কেমন জানি একবারে উদয় উদয় গেছেন, একটু মোহাব্বতের আওয়াজে কইয়েন। আমি মদিনা এখনো গেছি না। আপনার এলাকার সন্তান আমরা কামরুল হুজুর, চিনেন নামটা না? কামরুল হুজুরে মাঝে মাঝে জন উমরার পাটিগুলা লইয়া যায়, মানুষটা হজে নিয়ে যায়, তখন আমার মাঝে মাঝে হেনে দেখায়। আবার আমরা শহীদ হুজুরে নিয়ে যায়, আমার মাঝে মাঝে দেখায়। তো এটা দেখলে তো ভাল লাগে। তো নিয়ত করে এলিস আল্লাহ যেদিন যামু, নিজে, নিজের মা, নিজের বাপ, নিজের ভাই, তিনজনটা লইয়া একবারে 4 জন সমানে দমুদ দেবো। কি কন? তো যাইতে চাই কি চাই না? ভাই সাহেবেরা, সন্তানরে জাগা জমি বাগ করিয়া দেওয়ার আগে, আরে জাগা জমি সন্তানরে বাগ করিয়া দেওয়ার আগে ফুতেরে জাগা জমি দিয়া যাইবেন। ফুতে কিন্তু আপনার কবরের ফারে দিয়া প্রথম 7 দিনের দিন যাইব, 40 দিনের দিন যাইব, 1 বছর যাইয়া এরপরে কবর কোনটা ওইটাও চিনবে না। এজন্য সম্পদ সন্তানের মাঝে বাগ করে দেওয়ার আগে ওই সম্পদের একটা কোনা দিয়ে একটু বেচা মাত্র 1.5 লাখ টাকা খরচ করেন। 1,35,000 40,000 টাকা হইলে উমরা করন যায়। কোন রকম মক্কা মদিনাটা দেখে আসেন, কামডা লাগবো। এই জন্য মোহাব্বতের আওয়াজে মক্কা মদিনা যাওয়ার জন্য একটু মোহাব্বতে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার। আর হাত তোলেন, এই মদিনা ভালো লাগেনি আপনার? আর
তো লাগলে হাতটি লাড়া দেনার পড়েন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ দয়ার খাজিনা, আশিক ছাড়া কেউ তো বোঝে না ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কৃষ্ণপুর এলাকার যুবক মুরব্বীরা শোনো, পর্দার অন্তরালের মা বোনেরা অন্তরের কানটা লাগাইয়া শোনো গো মা, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে কবরে চলে যাইবা, সন্তানদেরকে দিয়া যাইবা, তোমার সন্তান আরামায়েশ করে কাটাইবো, কিন্তু তুমি যদি মক্কা মদিনা না দেখা মারা যায় তোমার অন্তরের মধ্যে একটা আফসোস থাইকা যাইব। এই জন্য মরণের আগে হযরত আবুল হাসানের মতো মনে মনে নিয়ত করো, আল্লাহ আপনি আমারে আপনার বেলায়াত দান করেছেন, আপনার বন্ধুর মাধ্যমে তরিকতের খাদেম বানাইছেন, আল্লাহ যদি আমি মক্কা না দেইকা মারা যায়, মদিনা না দেইকা মারা যায়, আমার রূহটা মদিনার জন্য বারবার বারবার কান্না করবে। আমার আল্লাহ তাআলা ওই দিন আবুল হাসান যখন নামাজের মুসল্লার মধ্যে বারবার কান্না করে, আল্লাহ আমার মুরিদের অভাব নাই, আমি তো তাদেরকে নিয়ে পার হওয়া লাগবে, ও আল্লাহ রাস্তা দেখে দেন যেন আমি মক্কা মদিনা যাইতে পারে। হযরত আবুল হাসান বলে যেই দিন থেকে আমি বেলায়াত পাইছি, আল্লাহর কসম ওই দিন থেকে আমি আমার নিজের ইচ্ছাতে কোনোদিন ঘুমাইছি না, নিজের ইচ্ছাতে কোনোদিন ঘুমাই নাই। আমরা তো মাশাআল্লাহ দিল অবসর একটু ফাইলে কোনোরকম কাইতে ঘুমাই থাকি, ঠিক আছে না? উনি বলেন যেই দিন আমি বেলায়াত পাইছি ওই দিন থেকে আমি নিজের ইচ্ছায় কোনোদিন ঘুমাই নাই। আবুল হাসান বলেন আপনি কেমনে ঘুমাইছেন? উনি বলেন আমার ঘুমানোর সিস্টেম হইল, আমি যখন নামাজের মুসল্লার মধ্যে বসতাম, নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে একটা সেজদা দিতাম, যে সেজদার নাম সেজদাতুশ শুকর। আমি সেজদার মধ্যে আমার আল্লাহর কাছে বারবার বারবার কান্না করতাম, আমি কান্না করতে করতে ঘুমাইয়া যাইতাম, আর কখন ঘুমাইতাম কখন ঘুম থেকে উঠতাম আমি টের পাইতাম না। হযরত আবুল হাসান শাহজিলি রহমতুল্লাহ আলাইহি বলেন যখন আমি ঘুমাইয়া গেলাম ওই দিন কান্না করতে করতে ঘুমানোর পরে আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে, এরে আবুল হাসান আর ঘুমায়া থাকার সুযোগ নাই, আয় আয় আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ইশারা হয়ে গেছে, আল্লাহর কাবা তাওয়াফ করার জন্য চলে আসো, নবীর মদিনা জিয়ারত করার জন্য চলে আসো। আবুল হাসান শাহজিলি রহমতুল্লাহ আলাইহি বলে আমি ঘুম থেকে সজাগ হইয়া গেলাম, আমি ঘুম থেকে সজাগ হইয়া আমি আমার আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য রওনা করব। এমন টাইমে আমার অনেক মুরিদ ছিল যাদের বাড়ি মিশরে, অনেক মুরিদ ছিল যাদের বাড়ি বাগদাদে, অনেক মুরিদ ছিল যাদের বাড়ি কায়রোতে। আমি তাদেরকে একসাথে কইরা মিশরের কায়রো নামক এলাকার যেই নদী বন্দর আছে ওই নদী বন্দরের মধ্যে বললাম যাইয়া তোমরা একটা জাহাজ ভাড়া করো, যে জাহাজের মধ্যে কইরা আমরা যাইতে পারবো মক্কা এবং মদিনায়। জিদ্দা পানি বন্দরের মধ্যে তোমরা আমার ব্যবস্থাটা করে দাও। এবার যখন ব্যবস্থা করতে গেলেন যা দেখে জিদ্দা বন্দরে যাওয়ার জন্য কায়রো নদী বন্দরের মধ্যে কোনো বাহন নাই, যাওয়ার মতো কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই। আর আগের যুগে কোনো লঞ্চ স্টিমার ছাড়া মক্কা মদিনা যাওয়ার জন্য কিন্তু বাষ্পীয় যে জাহাজ যেটাকে আমরা বলি উড়োজাহাজ, যেটাকে আমরা প্লেন বলি, এমন কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু ওনার ভক্তবিন্দুরা বলে আমরা গেলাম নদীর পাড়ে, যা দেখলাম সেখানে এমন কোনো টাকাওয়ালা কোনো মুসলমান মানুষের বড় কোনো বাহন নাই বা যান নাই যেটা দ্বারা আমরা জিদ্দা বন্দরের মধ্যে যা পৌঁছাইতে পারবো। তো যা দেখলাম একজন লোক আছে যেটা একটু বড়, কিন্তু সে একজন খ্রিস্টান। সে কি? তার যে জাহাজটা আছে লোকটা কি? খ্রিস্টান। আমাদের একটু মনের মধ্যে লাগলো, আমরা তো মুসলমান, তাকওয়ার খেলাফ হবে, খ্রিস্টান মানুষ অমুসলিমের কাছে যাইয়া যদি কোনো কিছু চাই। আমরা তার কাছে বললাম তুমি তো একজন খ্রিস্টান, আমাদের যাওয়া দরকার জিদ্দা বন্দরে। তো জিদ্দা বন্দরে যে আমরা যাব, তোমার এই জাহাজটা পানির জাহাজটা আমরা ভাড়া করতে চাই, তোমরা কত টাকার বিনিময়ে আমাদেরকে ভাড়া দিবা? উনি বলছে যেহেতু কায়রো থেকে জিদ্দা পর্যন্ত যাবেন, বেশি ভাড়া না,
অল্প কিছু দেড়হাম লাগবে। কত দেড়হাম? বলে আমার 550 দেড়হাম লাগবে। বলে এত কমে যাইবা? মিনিমাম তো 1500 দেড়হামের প্রয়োজন, এত কম দিয়ে কেন যাইবা? বলে আমি জিদ্দা বন্দরে যাওয়ার আসি, তোমরা যদি যাও আমরা তোমাদেরকে সাথী বানিয়ে নিয়ে যাব, কিন্তু জিদ্দা বন্দর থেকে আসার সময় তোমাদেরকে আনতে পারবো না। তারা চিন্তা করলো এই জাহাজ দিয়ে আমরা হইব না। আচ্ছা আপনি আনতে পারবেন না, পরবর্তীতে এই মাল নামে আবার আমাদেরকে নিয়ে আসবেন, পারবেন কিনা বলেন? বলছে ঠিক আছে পারব। এই কথা বলে হযরত আবুল হাসান শাযিলি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর পাইছি একটা জাহাজ পানির, কিন্তু ওই জাহাজের মালিক হলো একজন খ্রিস্টান, হুজুর বলেন আপনি রাজি কিনা? হুজুর বলে খ্রিস্টান হোক আর যা হোক, চলো একটু যাওয়ার চেষ্টা করি, যেহেতু আমার আল্লাহ ডাক দিছে, আল্লাহর ডাক অবহেলা কইরা আমি ঘরে পড়ে থাকতে পারবো না, আল্লাহ যেহেতু ডাকি দিছে চলো আমরা চলে যাই। মুসলমান, আল্লাহ কিন্তু আপনারা এখন ডাক দেয় নাই, আল্লাহ কিন্তু আপনার জন্মের পর থেকে মসজিদে আজানের মধ্যে 5 ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের সময় ডাক দেয়। আল্লাহ শুধু এই সময় ডাক দেয় না, হাইয়া আলাস সালাহ বলে প্রত্যেক নামাজের ওয়াক্তে আপনারা মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 10 বার ডাক দেয়। আপনি কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেন না। আল্লাহ কোরআনে কয় ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা জাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম, আমি আল্লাহ এদেরকে ভুলে রাখছি, আনফুসাহুম, এরা নিজের কথা ভুলে গেছে, উলাইকা হুমুল ফাসিকুন, যারা এগুলা ভুলে গেছে, আল্লাহকে ভুলে রাখছে, তাদের সম্পদ সব জানার পরেও, তারা আল্লাহ সব দিছে এটা জানার পরেও আল্লাহর পথ মতে চলে না, আল্লাহ এদেরকে ফাসেক বলছে। আচ্ছা এবার আপনারা বলেন, যারা ফাসেক এদের ব্যাপারে কার জারি হইল? এরা কোনোদিন জান্নাতে যাবে না। ফাসেকরা জান্নাত জাহান্নামের মধ্যবর্তী জায়গায় আটকে থাকবে। এবার আপনারা বলেন তো, আমরা কি ফাসেক হয়ে মরতে চাই? আওয়াজটা একটু আসতে হইছে। আমরা কি ফাসেক হয়ে মরতে চাই? তো ফাসেক হয়ে যদি মরতে না চান, তাহলে আল্লাহকে স্মরণ করার, আল্লাহর ঘরে যাওয়ার দরকার আসেনি? না না, দরকার নাই। তাহলে আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। এবার আপনারা বলেন আল্লাহরে আপনার আর মনে আসেনি? কার কার মনে আছে? ডান হাত তোলেন। আপনার মানে এবার আপনারাই ধরা খাইবেন। আল্লাহরে বলছেন মনে আছে, এবার আপনারা বলেন যাদের আল্লাহরে মনে আছে তারা কোনোদিন নামাজ ছাড়েনি, সুদ খায়নি, ঘুষ খায়নি, হারাম খায়নি, পরে জমি দখল করে খায়নি, মানুষের পকেটের টাকা মাইরা দিয়ে খায়নি। তা আপনারা তো এমন কর্মের মধ্যে ব্যস্ত। এখানে অনেকে আছে আজকে আশারের নামাজটা পড়ছে না। ঠিকের আওয়াজ আসতে বোধ মানিক বাড়ি দিলে গুনে গেছে, তোটা উপর দিকে মানে নিজের কাছে পরে। মজা লাগুক আর না লাগুক, মনোযোগের সাথে শুনেন ও মুসলমানের দলেরা, যদি আপনি মুসলমান দাবি করেন, আল্লাহকে মনে আছে আপনি মনে করেন, তাহলে আপনি কোনোদিন নামাজ ছাড়তে পারেন না, আল্লাহর ইবাদত ছাড়তে পারেন না। ভালো লাগলে শুনবেন, না লাগলে শোনার দরকার নাই। বলে হুজুর কেন এই কথা বললেন? ওয়াজ মাহফিল তো সবাই শুনতে পারে, আর নামাজ না পড়া এমন 10টা 20টা 100টা ওয়াজ শুনলে কোনো লাভ? আল্লাহর ওলি ডাক দিয়া কয় চলো যাওয়ার তো দরকার, আল্লাহ ডাক দিছে, আল্লাহর ডাকে যদি সাড়া না দিতে পারি তাহলে তো আমার মনে শান্তি লাগবে না। ও মুসলমান, ও বারাপাড়া কৃষ্ণপুর এলাকার বাবাজিরা বন্ধুরা, এবার রওনা করলেন। ওরে ওই নৌকা ওই পানির জাহাজের মধ্যে যখন উঠল, জাহাজের মধ্যে ওঠার পরে আল্লাহর বান্দা এই কায়রো থেকে সামান্য দূর যাওয়ার পরে, মনে করেন কুমিল্লা থেকে বাহির হইয়া মাত্র দাউদকান্দি পর্যন্ত গেছে, যাওয়ার পরে ওই নৌকাটা ওই জাহাজটা ওই জায়গার মধ্যে আটকে গেছে, আর সামনে যাইতে পারে না। এবার ওই আল্লাহর ওলির জাহাজ আটকে যাওয়ার খবর এলাকার মানুষ জানতে পারছে। উনি তো নতুন খেলাফত পাইছে, বেলায়েত পাইছে। এবার কোন মানুষগুলা জাহাজ আটকে যাওয়ার খবর পাইয়া টিস্কারিটা কি কম মারবো না বেশি মারবো? দেখছো নি নতুন হিসাব, নতুন হিসাব মক্কা যাইতে লাগছে, আল্লাহর আদেশে নাকি যাইতে লাগছে। এখন এবার জাহাজ দি মাদ্রাসা আটকে গেছে, এটা চলে না, এটা আর চিন্তা করতে লাগলেন। হজের অনেক আগে রওনা করছে, কিন্তু হজ অতি সন্নিকটে, সময় চলে যায়, যাওয়ার মতো সময় পাইতেছে না। এবার আল্লাহর ওলি একটু সামান্য সামান্য রাগান্বিত হইয়া আমার আল্লাহর কাছে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর কাছে বারবার ডাক দেয়, মনিব
ও দয়াল আল্লাহ, আমি যদি না যাইতে পারি কি হবে আমার দয়াল মাওলা রে। আরে মাওলা রে তোরে পাক নামের দোহাই, আমি যদি ডুইবা মরি, আমি যদি ডুইবা মরি, কলঙ্ক তো মার দয়াল মাওলা রে। কান্দে আমার আল্লাহর কাছে, আল্লাহ যাইতে পারি না, মানুষ বাদে মন্তব্য করে। কান্না করার সময় আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানাইয়া দেয়, এ আবুল হাসান চিন্তা করো না, চিন্তা করো না, মাঝিকে যা বলো মাস্তুলটা তোলা দিতে। মাস্তুলটা তুললে এই মাঝি অল্প কিছুক্ষণ, অল্প কিছু সময়ের মাঝে মক্কা এবং জেদ্দা প্রান্তরে যাইতে তার দেরি হবে না। মাঝির কাছে ডাক দিয়া কয়, এ মাঝি, এ নাবিক, তুমি তোমার মাস্তুলটা তোলো, তাড়াতাড়ি আমরা রওনা করব। মাঝি কয়, আজকে 7 দিন একটা না এই নৌকাটা, পানির জাহাজটাকে ঠিক করার চেষ্টা করে আমি পারতেছি না, আর আপনি বলতেছেন এখন আমি ঠিক করার জন্য। না না না, আপনার কথা আমি শুনতে পারবো না। ডাক দিয়া কয়, বাবা শোনো, আমি একটা আদেশ করতেছি, আমার আদেশ যদি না শোনো তুমি এটা কেমন কাজ করলা? আমি তো তোমার কাছ থেকে নৌকাটা ভাড়া নিয়েছি, এই নৌকাটা জাহাজটা ভাড়া নিয়েছি, তুমি যদি নাওটা না ছাড়ো আমার কাছে কেমন কেমন লাগবে। এবার বলেন, ওই নৌকাটার মালিক কি মুসলমান না খ্রিস্টান? মনে আসেনি ওয়াজটা? মুসলমান না খ্রিস্টান? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা। এবার ওই খ্রিস্টান ব্যক্তিটা আইসা বলে, মুসলমান ফকির, তুমি বলতেছ নৌকার মাস্তুল তোলার জন্য আমার নাবিক 1 সপ্তাহ চেষ্টা করেছে, নৌকা স্টার্ট হয় না, এই ইঞ্জিনটা চালু হয় না, কিন্তু তোমার কথাই কেন মাস্তুল তুলবো? বলে, একটাবার আমার কথাটা শোনেন না। ওই খ্রিস্টান মালিক এবং তার সন্তান ওই নৌকার মধ্যে ছিল, কথা সত্য। এবার যখন ওই আল্লাহর ওলি হযরত আবুল হাসানের আদেশ মোতাবেক ওইটা তুললেন, মাস্তুলটা তোলার সাথে সাথে লক্ষ্য করে দেখলেন নৌকা ইঞ্জিন দিয়ে স্টার্ট করলে যেমন তাড়াতাড়ি চলে, মাস্তুল উল্টাইলে ঝড় তুফানের কারণে মাস্তুল তো নদীর থেকে সামনের দিকে যায় না, কিন্তু আল্লাহর ওলির আদেশ মোতাবেক মাস্তুল তোলার সাথে সাথে ওই মাস্তুলটাকে বাতাসের মাধ্যমে স্রোতের অনুকূলে নিয়ে যাইতেছে। আর এটা আস্তে আস্তে করে অল্প কিছু দনে জিদ্দা বন্দরের মধ্যে উপস্থিত হয়ে গেছে। আর যারা বদনাম করেছে তারা চিন্তা করে, মনে হয় ঝড় তুফানে আল্লাহর ওলি আবুল হাসান শাহজিলির নৌকাটা এখান থেকে দূরে চলে গেছে। আর এলাকার মানুষগুলা রাত্রবেলা ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে, না রে না, আল্লাহর ওলি আবুল হাসানের মাস্তুলটারে, আল্লাহর ওলি আবুল হাসানের জাহাজটারে কোনো জায়গায় ডুবায় না, ঝড় তুফানে নষ্ট করে নাই। আরে ওই জাহাজটা ঝড় তুফানের কারণে বাতাসের অনুকূলে যাইতে যাইতে এটা জিদ্দা বন্দরের মধ্যে যায় পৌঁছাইছে। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে কোনো কিছু বন্ধ হয় না, আল্লাহ চাইলে কোনো কিছু থাইমা থাকে না। মুসলমান, আল্লাহর কর্ম করো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সারা জগৎ তার হইয়া যায়। তুমি ওই মনিবের কাজ করো, তোমার কর্ম সম্পাদন করার মালিক একজন, তিনি কে? জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদিরে না পাইলে কি আর রাসূল পাবিনি, ওরে মুর্শিদিরে না পাইলে কি আর রাসূল পাবিনি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
মাওলানা। ও বন্ধুরে, আল্লাহর ওলি যখন হজ করার জন্য গেলেন, আল্লাহর ওলি হজও করলেন। এমন হজের কারবারের মধ্যে যাইয়া আজব ঘটনা দেখছে ওই মাস্তুলের মালিক এবং তার খ্রিস্টান সন্তান দুইজন। দেখা আল্লাহর ওলি যখন হজ সম্পাদন করে জিদ্দা বন্দরের মধ্যে আসলেন, ওই হজটা সম্পাদন করে জিদ্দা বন্দরে আসার পরে ওই মাস্তুলের মালিকের সন্তান খ্রিস্টান মানুষ ডাক দিয়ে কয়, হুজুর আবুল হাসান শাহজিলি, আপনার কাছে আমার একটা আবদার হইল, যেহেতু আপনি মুসলমান, আপনার এই কারামত দেখে আমার কাছে বড় ভালো লাগছে। আপনি এই মুহূর্তে আমার কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। যখন কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে আল্লাহর ওলি আবুল হাসান শাহজিলি মিশরের কায়রো এলাকাতে চলে আসছে। এবার যখন ইসলাম কবুল করলো, ওই খ্রিস্টান বাবা ডাক দিয়ে কয়, সন্তান, তুমি যে ইসলাম কবুল করলা, তোমার বাপদাদার ধর্মের মধ্যে তুমি চুনকারি লাগাইলা, বাবারে এমন কর্ম কেন করলা? তোমার কাছে আবদার জানাই তুমি মুসলমান ধর্ম ত্যাগ করে দাও। এই কথা বইলা আল্লাহর ওলিটার ওই সন্তানটা, আল্লাহর ওলিটা হযরতে আবুল হাসানের দরবারের মধ্য থেকে ওই খ্রিস্টান বাবা চলে গেল। আর খ্রিস্টান সন্তানটা তো ইসলাম কবুল করেছে। কবুল করার পরে তার বাবাকে বলে, বাবা, এই ইসলাম ধর্ম যে কত মজা এটা আপনি জানেন না। যদি জানতেন, এই ফকিরের দিকে তাকাইয়া এই ফকির যে আজব খেলা দেখাইছে, আপনি ইসলাম ধর্মটা গ্রহণ করে ফেলতেন। বলে এই কাজ কোনো সাধারণ মানুষ করতে পারে না। আরে আল্লাহর ওলিরা তাদের জবান দ্বারা যে কথাগুলা বলে, এটা তাদের কথা নয়, এটা আমার স্বয়ং আমার আল্লাহর কথা। এজন্য আল্লাহর ওলিটা মাস্তুল তোলা দিতে বলেছে। এই কথাটা আল্লাহর ওলি নিজে বলে নাই, আল্লাহর ওলির জবান দ্বারা আমার আল্লাহ স্বয়ং তাদেরকে বলাইছে। এজন্য মাস্তুলটা এই কায়রো এলাকা থেকে জিদ্দা পর্যন্ত পৌঁছাইছে। বাবা সন্তানের এই কথা শুই না তার মুখের মধ্যে প্রহার করলেন, মারলেন। সন্তান কোনো কান্না করলেন না। বাবা মারার পরেও বাবার দিকে হাতটা তুললেন না। ডাক দিয়ে বলে, বাবা, ইসলাম ধর্ম কবুল করলে কষ্ট করা লাগে, মার খাওয়া লাগে। আব্বা মেনে নিলাম, আপনার কথা শুনলাম। ইসলাম ধর্মের কাজ করতে যায় যদি আমি আঘাত খাই, আমি মার খাই, আব্বা এটা আমার জন্য কোনো ব্যথার বস্তু না। আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন। এবার খ্রিস্টান বাবাটা সন্তানকে প্রহার করে বাড়িতে যায় ঘুমাইছে। ভাগ্যের নির্মম পরিহাস রে বাবারা, রাত্রবেলা ঘুমানোর পরে ওই খ্রিস্টান বাবা রাত্রবেলা ঘুমাইতে পারে না। ঘুম থেকে কিছুক্ষণ পরে পরে সেপটা খেয়ে, যেটারে কই আমরা উঠা যাই, কি কই আমরা, সেপটা খেয়ে ওঠে না, সেপটা খেয়ে উঠতেছে। ঘুম থেকে কাঁপুনি দিয়ে উঠে। উঠার পরে ওই সন্তান পাশের ঘর থেকে আইসা বাবারে কয়, আব্বা আপনি খ্রিস্টান হইতে পারেন, আমি মুসলমান, ইসলাম ধর্ম শিক্ষা দেয়। বাপ মা যদি অন্য ধর্মের হয়, যতক্ষণ না কুফুরির আদেশ করে, সন্তান যেন তার বাপ মাকে দেখা রাখে। তাহলে বাপ মা খারাপ হওয়ার পরেও সন্তান তার বাপ মারে আঘাত দিতে পারবে না, বাপ মারে কোনো কিছু বলতে পারবে না। এ মুসলমান নবীর উম্মতের দল, আব্বা যখন রাত্রবেলা ঘুমায় না, ঘুম থেকে যখন হঠাৎ করে করে কাঁপুনি দিয়ে উঠা যায়, সন্তান যায় জিজ্ঞাসা করে, ও আব্বা জান, আপনি কেন ঘুম থেকে বারবার উঠা যান? ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়া কয়, বাবা এই কথা তোমার কাছে বলবো না, এই কথা বলতে হইলে তুমি যার হাত ধরে কালিমা পড়ছ, হযরত আবুল হাসান শাহজিলির কাছে আমি বলবো, চলো আমারে তার কাছে একটু নিয়ে যাও। এবার তারে নিয়ে গেলা হলো হযরতে আবুল হাসান শাহজিলি রহমতুল্লাহ আলাইহির কাছে। হযরতে আবুল হাসান ডাক দিয়া কয়, কি গো, আপনি না সন্ধ্যাবেলা আপনার সন্তানের মুখের মধ্যে আঘাত করেছেন, আমার দরবারে কেন আসা যাওয়া করে, মুসলমান কেন হইল, আর এখন দিয়ে আপনাকে দেখা যায় আপনি আপনার সন্তানকে নিয়ে আপনি আমার দরবারে চলে আসছেন, কেন আসছেন? কারণটা জানতে চাই, আপনি কি বলবেন? বলে, হুজুর আমি আপনার কাছে একটা কথা বলি, আমি গত রাত্রে একটু সময়ের জন্য ঘুমাইতে পারি নাই, আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছি আমার সন্তান আপনার হাত ধরে ইসলাম গ্রহণ করার কারণে আপনার ভক্তবিন্দুরা, আপনার মুরিদানরা
আপনার পেছনে পেছনে জান্নাতে ঢুকতেছে, তার মাঝে আমার সন্তানও আছে, আপনার পেছনে পেছনে জান্নাতে ঢুকতেছে। এমন টাইমে আমি আমার সন্তানকে বললাম, এরে সন্তান, আমি আব্বা তো তোমার বাবা, তোমার জন্মদাতা, আমারে তুমি নাজাতের রাস্তা জান্নাতের মধ্যে নিয়ে যাও। আমার আব্বা, আমার সন্তান আমি আব্বারে বলেছে, আব্বা আপনি আমার দলের অন্তর্ভুক্ত না, এজন্য আপনি জান্নাতে যাইতে পারবেন না। হুজুর আমার সন্তান জান্নাতে গেছে, কিন্তু আমি যাইতে পারি নাই, জান্নাতের দরজা বন্ধ করা হয়েছে। হুজুর আমার সন্তানের দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কি করা লাগবে? বলে অন্য কোনো কিছু না, আমানতু বিল্লাহি, সুবহানাল্লাহ কন্না, আমার আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা লাগবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনা লাগবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনা লাগবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে। এবং আপনি যে মরার পরে আমার আল্লাহ হিসাব করার জন্য আবার উত্তোলন করবে, ওইটার প্রতি বিশ্বাস করা লাগবে। বলে হুজুর আল্লাহর কসম, ওই জান্নাতে যাওয়ার জন্য যে 7টা বিষয়ের প্রতি ঈমান আনা লাগবে, এই মুহূর্তে কালিমা পড়াইয়া আপনি আমার 7টা বিষয়ের প্রতি ঈমান দান করেন, জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি খ্রিস্ট মুসলমান নবীর উম্মতের দল সামান্য একটা স্বপ্নের কারণে জান্নাতে যাওয়ার জন্য একজন খ্রিস্টান যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, আপনারা বলেন আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান হইয়া আল্লাহ তাআলার পথ মতে চলার দরকার আছে না নাই? আর ওই আল্লাহর বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে শুধু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয় নাই, মুসলমান হওয়ার পরে ওই আল্লাহর বান্দা প্রত্যেকদিন রাত্রবেলা নামাজের মুসল্লার মধ্যে আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, ওই পাপের মার্জনা আপনি আল্লাহ না চাইলে কোনোদিন হবে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, বান্দা চিন্তা করো না, এখন ইবাদত যেমন ভাবে করতেছ আমি আল্লাহ ইবাদতের মাধ্যমে বান্দার সকল গুনাহগুলা মাফ করে দেই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ শুধু মাফ করে না, মাফ করে না, বান্দার গুনাহ মাফ করার পরে বান্দার সম্পদের অভাব থাকে না, বান্দার নিয়ামতের অভাব থাকে না, বান্দা যা চায় আমার আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সব দিয়ে দেওয়া হয়। আপনি মনে করেন মুসলমান দাবি করার পরে আপনি কোনো পীরের হাত ধরার পরে আপনি মনে হয় বেঁচে গেছেন, আরে পীরের হাতটা ধরার কারণে বাঁচেন নাই, পীরে আপনাকে যে আদেশগুলা করেছে ওই আদেশগুলা মানলে আপনি বাঁচবেন, আর নচেত বাঁচবেন না। আপনার পীরে বলছে নামাজ পড়তে, আপনি নামাজ পড়েন না, আপনার মুর্শিদ বলছে ইবাদত করতে, আপনি করেন না, আপনি বাজে পথে চলেন। আপনার দিকে তাকাইলে মাথার মধ্যে পানুয়া দরবারের টুপি, মাইজবান্ডারের টুপি, শাহপুরের টুপি, শাহিন শাহ সিরকুটের টুপি, কিন্তু আপনি চলাফেরা করার সময় অনাদর্শভাবে চলাফেরা করেন। আল্লাহর কসম, এভাবে চলার কারণে আপনার নিজের বদনাম না, আপনার পীরের বদনাম হয়। আল্লাহর হস্তে একটা কথা মনে রাখো মুসলমানের দলেরা, যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে চাও, হক্কানি পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে দুনিয়া এবং আখিরাতের তারাক্কি নেওয়ার জন্য, গুনাহ মাফ করার জন্য নিজেকে ব্যস্ত রাখবা। হুজুর কিভাবে ব্যস্ত রাখবো? আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আওয়াজ দেখবার ছোট হইছে, আর জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বলেন ঘোষণাকার? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি আল্লাহ, আমি নবী, আমি আল্লাহকে তোমাদেরকে সন্ধান দেব না এমন ব্যবসার যা তোমাদেরকে আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করে। ওই ব্যবসা কোন ব্যবসা? দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় মুসলমান দাবি করেন, যে কোনো পীরের কাছে বায়াত গ্রহণ করেন, করার পরে বাজে কাজ ছাইরা দুনিয়াতে যে কোনো হালাল ব্যবসা করেন, চা দোকানদারি করেন, কথা কি দোকানদারি, তরকারি বেচেন, মানুষের বাড়িতে মুনি দেন, গুনাহ নাই, এটা হালাল কাজ। আপনি তো আস্তে কথা কন না, ব্যবসা করলে অসুবিধা হইব তো।
এই ব্যবসার দরকার নাই, বাড়িতে বইয়া এনার ফ্যাস হেন লাগাবেন, এনার গিরিঙ্গি হেন লাগাবেন, কামইব। ঠিক আছে, লাগে না? চা দোকানে বইবা, এজনে এক কাপ চা খাওয়াইব, সেজনে এক কাপ চা খাওয়াইব, এ মানুষের চা খাইয়ে খেয়ে একজনের চা খাই আরেকজনের বদনাম করো। আসেনি এমন কোন গিরিঙ্গি বা শয়তান মানুষ আসেনি? এ দেখবেন এগুলা করতে 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 নেশা করে, ঠিকই তো করেনি নেশা? এগুলা করতে 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 2 দিন পরে নেশা করার পরে এত ব্যবসা করে। কি দাম আছে? ছোট্ট ছোট্ট ট্যাবলেট আছে, বেশ ডাক্তার হয়ে গেছে। আরে মেম্বার কই গিয়া, মেম্বার বলে অসুস্থ। আমার হান্নান মিয়া ফোন দিয়ে কইছে মেম্বারের লাগে দোয়া করেন। আমি কইছি এবার লাগে দোয়া কেমনে করা লাগবো, বালা কাম করলে এবার লাগে দোয়া তো এমনি মানুষের রুয়ের থেকে দেবো নাকি? আমি কইছি মেম্বার সাহেব তাড়াতাড়ি চললেন, মোটামুটি ওয়াজ জমে গেছে। তারা যারা আইছে এরা হলো নিট শ্রোতা, বুঝছেনি বিষয়টা? তারা হলো নিট শ্রোতা। এরপরে যে দেবো মোটামুটি একটু বিরিয়ানি খাবেন, এটা এবার কি এটা বুঝালো, এটা বোঝেন আপনারা। গত বছর আমি খাইয়ে গেছিলাম ইন্ডিয়া দায়িত্বের বেলা, মোটামুটি বিরিয়ানি মজাই হয়। তবু আমরা যারা বইছি একটু মহাব্বতের আওয়াজে কন। দুনিয়াতে যদি আপনি আপনারা ব্যস্ত রাখেন, আপনার কি কোনো গুনাহ পাকড়াও করতে পারবে? আপনি যদি পাক্কা ইমানদার হয়ে যান, আপনি কি কোনো গুনার কাজ, কোনো খারাপ কাজ পাকড়াও করতে পারবে? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, ওই ইমানদারের দলেরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আমাদের পূর্ববর্তীর মধ্যে ভালো মানুষও ছিল, খারাপ মানুষ ছিল, কিন্তু আমরা খারাপ মানুষের দিকে তাকাই না। আল্লাহ এখন আমরা তাকাই তাদের দিকে যারা আমাদেরকে সহজ এবং সরল রাস্তা দেখাইব। আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন খারাপ পথে যায় না, তারা সরল এবং সহজ সরল পথের মধ্যে যায়। আল্লাহ কয় বালা পথে গেলে না খারাপ পথে গেলা। এমনও তো মুসল্লি দেখা যায় বালা পথে গেছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাথায় পাগড়ি আছে, সুন্দর সাদা পাঞ্জাবি লাগে, মসজিদে নামাজ পড়ে, শুধু খায়। আসেনি? ও মুসলমান, নামের মুসল্লি হইলা না কামের মুসল্লি হইলা? আমার আল্লাহ এই জন্য কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানে, অন্তরের খবর জানে। এবার ভালো কাম করলো আল্লাহ জানে, খারাপ কাম করলো আল্লাহ জানে। এবার ভালো কাজ করনেওয়ালা ব্যক্তিদের পাওয়ার কত, সম্মান কত, মর্যাদা কত শোনো। আমি তো এখন আবুল হাসান হাজিলি রহমতুল্লাহ শাহদিলি রহমতুল্লাহ এর কথা বললাম। এবার আরেকজন আল্লাহর বান্দার কথা বলে আমি আমার ওয়াজটা ইতি টানবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকজন বন্ধু, যার নাম হযরতে আহমদ হার রহমতুল্লাহ আলাইহি, খুব দূরে দামেস্ক নামক এলাকায় বাড়ি, নাম হযরত আহমদ হার রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন আমার একজন দোস্ত ছিল, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি। তা আমার ওই দোস্তরি নিয়া আমি সবসময় চলাফেরা করতাম। উনি ছিল সাচ্চা পাক্কা তাকওয়াবান ব্যক্তি। সাচ্চা পাক্কা তাকওয়াবান বুঝেন? আল্লাহরে বেশি ডরাইতো। কেমন ডরাইতো শোনেন। উনি কয় উনি এমন ভয় পাইতেন, উনি একদিন ওনার ছোটবেলায় উনি মাদ্রাসায় যাচ্ছেন, মাদ্রাসা থেকে আসার সময় উনি ওনার ঘরের মধ্যে ঢুকার সময় মারে বলছে, মা নামাজ পড়ার আগে আপনি আমার জন্য একটু ভালো খাবার রেডি করে যেটা আমি খামু। তো আল্লাহর বান্দা এই কথা বইলা গোসল করে আবাদত করে চলে আসছে। আবাদত করে মা সামনে গরম ধোঁয়াউটা ভাত দিছে, ভাতের উপরে কিছু মুরগির গোস্ত দিছে। তো আল্লাহর অলি ওই ভাতগুলা সামনে নিয়ে, আব্বা আমরার ঘরে তো কোনো মুরগি নাই যেটা দিয়ে আপনি কিনা, টাকা নাই যেটা দিয়ে আপনি কিনা আমার খানা খাওয়াইবেন, কিন্তু এই মুরগির গোস্ত কই থেকে দিলেন মা? ডাক দেখো, বাবা আমি মা যে মুরগিটা লালন পালন করতাম, এই মুরগিটা জবা কইরা তুমি সন্তানের পাতে দিছি। ডাক দেখো মা, এ মুরগির গোস্ত আমি খাইতাম পারতাম না, এ মুরগির গোস্ত আমি খাইতে পারতাম না। বলে বাবা কেন? বলে শোনেন, এই মুরগির গোস্ত যদি আমি খাইতে হয়, মা এই মুরগিটা আমার পাশের বাড়ির যে ঘরটা দেখা যায়, এই ঘরের উঠানের কিছু সরিষা রইতে দেওয়া ছিল, এই মুরগি আমি মাদ্রাসায় যাওয়ার সময় দেখছি এই মুরগি মানুষের সরিষা খাইয়ে লইতেছে। তো তুমি এই মুরগি কেন খাইবা না? বলে মুরগি না খাওয়ার কারণ হইল
যেই মুরগি মালিকের অনুমতি নাই, মালিক জানেও না, মালিকের সরিষা খাইছে, মাগো এই মুরগির গোস্ত আমার ফেটে গেলে এটা আমার ফেটে হজম হবে? মার হাবাটা কি আসতে কইবেন? আচ্ছা, যেই ব্যক্তি কোনো মুরগি পরের ক্ষেতের সরিষা খাওয়ার কারণে আল্লাহর অলি খায় না, আপনারা বলেন ওই আল্লাহর অলিটা কি কম মাফের অলি না বড় মাফের অলি? অনকালার ফিসাবরা তো বাচ্চা বুচ্চা খাইব দূরের কথা, মুরিদরা যা দেয় তা ফকেটে বরে বরেনি বরেনি। হারাম বাচ্চা, সুদের টাকা ঘুষের টাকা থেকে টাকা আমারে দিও না, এই কথাগুলা কয়নি ফিসাবে, এটা যাচাই করে এরপরে যাইয়েন ফিরের কাছে। কথা কয় না দি? শোনেন মুসলমানের দলেরা, হযরত আহমদ হার রহমতুল্লাহ আলাইহি বলে, একদিন আমি যোহরের নামাজের পরবর্তী সময়ে গাছের নিচের মধ্যে বসে আছি, এমন টাইম আমি তাকায়া দেখলাম একটা শয়তান আমার সামনে, চোখের সামনে আসমান থেকে আছাড় খেয়া পড়ছে। কি পড়ছে? আপনারা এই পর্যন্ত কেউ শয়তান দেখছেননি? শয়তান দেখছেননি? শয়তানের তিনটা প্রকার। কোন কয়টা প্রকার? এক নাম্বার মানুষ শয়তান, দুই নাম্বার জিন শয়তান, তিন নাম্বার খান্নাস শয়তান। এ তিনটা প্রকার শয়তানের। এ তিনটা প্রকারের ভিতরে মানুষ শয়তান যদিও দেখেন এলাকার ভিতরে যদি কোন একটা বানা করে, মানুষের মাঝে ঝগড়া লাগায়, সুদের টিয়া খায়, ঘুষের টিয়া খায়, হারাম খায়, বুঝবেন এটি মানুষ শয়তান। এটি কি শয়তান? তা আমি আমার উস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর জি গেলাম, হুজুর এ শয়তান যে এটি দুনিয়াতে চলাফেরা করে, এটির লোকে শয়তান কয়টা আছে? কয় এটির লোকে শয়তান নয়। জি গেলাম, হুজুর কেন শয়তান নয়? কয় এটি আরো বড় শয়তান। কথা কয় না কেন? এটি আসলে কি শয়তান? বড় শয়তান। এটি থেকে আমরা কে বাঁচাবো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর যেহেতু আসছে মূল্যবান আলোচনা করবে, আমি ছোট মুখে একটু মনের কথাটা একটু শোনেন। আপনারা এখানে যারা আছেন কোনোদিন শয়তান দেখছেননি? যদি দেখে থাকেন হাত তুলেন, আপনার ফায়ে ধরে আমি সালাম করবো, আপনার ফায়ে সুমা দিমু। হুজুর কেন? কারণ যে ব্যক্তি শয়তান দেখে উনি দুনিয়ার কামেল না, ওনারা বলা হয় কামেলে মুকাম্মেল। কত মানুষের নামের আগে কত লক্ষবার টাইটেলের অভাব নাই, কিন্তু কামেলে মুকাম্মেল ব্যক্তি কি দেখে? শয়তান দেখে। কথা কি দেখে? হযরত আহমদ হার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি দেখলাম যোহরের নামাজের পরে আমার চোখের সামনে আসমান থেকে একটা শয়তান ধপস করে আমার সামনে পড়ল। আমি জিগাইলাম, শয়তান কেন রে এইভাবে পড়লা? জানতে চাই। শয়তান তোমার কাজ তো মানুষকে ধোঁকা দেওয়া, আসার খাইয়া কেন পড়লা? শয়তান ডাক দিয়া কয়, শুনেন শুনেন শুনেন, আমি এমনে পড়ি নাই, আমি তো মানুষকে ধোঁকা দিতে গেছি। বলে কারে ধোঁকা দিতে গেছ? বলে আপনার একজন দোস্ত আছে যার নাম হযরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাই, ওই দোস্তর কাছে গেছি। উনি ওযু করার পরে উনার একটা বাষ্প বের করে, আমি উনাকে লজ্জা দিব, শরম দিব, কিন্তু উনি ওযু করার পরে উনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া কালিমা শাহাদাত তেলাওয়াত করছে। আল্লাহর কসম, কালিমা শাহাদাত তেলাওয়াত করার পরে ওনার শরীরের মধ্যে একটা জিলকানিয়ার ঝাটকা আসছে। ঝাটকা আসার কারণে আমি দেখলাম ওই আল্লাহর বান্দাটা যখন ঘাটটাকে ঝাড়া দিল, আমি তার ঘাড়ের মধ্যে বসা ছিলাম। আমি ওই বান্দার ঘাড়ের মধ্যে বসা অবস্থায় যখন বান্দা ঘাটটাকে ঝাড়া দিল, আমি তার ঘাড়ের ধাক্কার দ্বারা আমি ওইখান থেকে আপনার সামনে আইসা আসার খায়া পড়ছে। বলে এ শয়তান, ইমামদারের কাঁধের উপরে যায় বসছ। আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, তুমি হাজার চেষ্টা করলে ইমামদাররে কোনোদিন ধোঁকা দিতে পারবা না, ধোঁকা দিতে পারবা না, ধোঁকা দিতে পারবা না। ইমামদার সব সময় যদি ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে আপনি আপনার অন্তরটাকে মশগুল রাখেন, জবানটাকে মশগুল রাখেন, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা আপনি বান্দাকে দুনিয়া এবং আখিরাতের ধনী, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানাইতে পারে কি পারে না? মাইকটা ছাড়ার আগে একটু জবান খুলে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আর ডাক দেন আল্লাহ 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 কদমে কদম রাখি না, মুর্শিদ যদি আঘাত পাই কদমে
তোমরা কিনা মুর্শিদ যদি ব্যথা পাঙায় প্রাণ মুর্শিদের অন্তরে যদি আঘাত পাঙায় মাশাআল্লাহ কদমে কদম রাখি না মুর্শিদ যদি বেজার হয় চোখেতে চোখ রাখি না মুর্শিদ যদি বেজার হয় প্রাণ মুর্শিদ একটু যদি আঘাত পাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আবু বকর নূর নবীকে পাশে তবাল ইসলাম কবুল করল সেই যে পাইল আলো মাশাআল্লাহ নবীর জবানের উপরে জবান তিনি তুলতেন না পান মুর্শিদ একটু যদি আঘাত পাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হযরত ওমর দৌড়ায়া গেল মারতে নবীরে কোরআনের মোহাব্বত ইসলাম কবুল করে সে মাশাআল্লাহ হযরত ওসমান বিয়ে করেন নবীর দুইজন কন্যাকে হযরত ওসমান বিবাহ করেন নবীর দুইজন কন্যা রে মুর্শিদ রে তাজিম কর তোমার চোখে দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদমে কদম রাখি না পান মুর্শিদের কদমে চোখেতে চোখ রাখি না পান মুর্শিদের চোখেতে পান মুর্শিদের আঘাত যাই যদি অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তার দেখলে লাগে পালা গো শাহ আব্দুল্লাহ আউলিয়া মাশাআল্লাহ অন্তর চাইয়া দিতাম পাইলে তোমার দেখা গো অন্তর জুড়াইয়া নিতাম পাইলে তোমার দেখা গো মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।